এখানে হ্যাঁ কি হচ্ছে? এখানে একটা স্পেশাল আঙ্গুর ফলের রেসিপি হবে। রেসিপি হবে ক্যাচিং করে দেবো না। হ্যালো গাইজ, আমি পলি বলে মিঠি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। তো সকাল সকাল একটু ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম, তো ব্ল্যাঙ্কেটটাকে একটু শুকাতে দিচ্ছি। ব্ল্যাঙ্কেট আর চান ধান আমার হয়েও গেছে আজকে সকাল সকাল। চান ধান শেষ করে তারপরে ওইদিকে সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এদিকে দেখছি কি বৃষ্টি পড়তেছে আমাদের এখানে। তো বৃষ্টি কীরকম হলো সেটাই দেখার জন্য একটু উঠানের দিকে তাকাচ্ছিলাম। তো চলো ঘরে যাওয়া যাক। ঘরে গিয়ে আবারও আমার কাজকর্ম আছে। এখানে অনেকগুলো জামা কাপড় বিছানার মধ্যে রেখে দিয়েছি, ওই কাপড়গুলো একটু গোছান গাছান করব। তো গোছান গাছান বলতে একটু টুকটাক গোছান গাছান আছেও অবশ্য। তো কালকে তো বুধবার, কালকে বাদে পরশু দিন যাওয়ার কথা আছে আমার একটু বাড়িতে ভোট দিতে। আমাদের ওখানে ভোট হচ্ছে, তো 19 তারিখে ভোট আছে, তো ভোট দিতে যাব ভাবছি। আর ব্ল্যাঙ্কেটগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নয় এটা হচ্ছে বেডশিট। যাই হোক, তো বেডশিটটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, দুইটা বেডশিট। তো ভাবলাম এই দুইটাকে একবারে শোকেসের ভিতরে রেখে দেই, কারণ বাইরে থাকবে তো আবার ধুলোবালি হয়ে যাবে। তো সেই জন্য না, একবারেই শোকেসের ভিতরে রেখে দেয়, এখন তো আর আমার লাগতেছে না। তো তারপরে দেখছি কি মিটি সরকারের বার্থডে টুপিগুলো একটা দুইটা তিনটা, মানে তিনটা নিয়ে আসা হয়েছিল। ওরা তিনজন, দুইজন ভাই বোনু আর ও তিনজন, তার জন্য তিনটা বার্থডে টুপি নিয়ে আসা হয়েছিল। তো ওই দুটাকে, ওই তিনটাকে শোকেসের মধ্যে ঢোকায় রাখলাম, কারণ আবার নোংরা ভরবে, ফ্যান চলে এখন আজকাল। আর এখানে মিঠু সরকারের পাপার জন্য কবে যেন ঠাকুরের প্রসাদ দেখেছিলাম, ও খায়নি, প্রসাদটা দেখছি ছাতা ধরে গেছে। তো থাক, ওটাকে পরে ফেক দিয়ে দিতে হবে। তো এটাই, আর বাড়িটাকে একটু মুছে টুছে আবার রাখবো, নইলে আবার দাগ ভরে যাবে। কাঁসার বাটি খুব তাড়াতাড়ি দাগ ভরে যায়। তো এটাই। আর কাপড় তো এখনও গোছান গাছান আমার কমপ্লিট হয়নি, দুই একটা কাপড় গুছিয়ে নিব। আর এবার বেশি বাড়িতে যাব, বেশি দিন থাকবো না, এই 2 থেকে 3 দিন আর কি। যাইতেই তো একদিন লাগবে, আসতে একদিন, মাঝখানে একদিন ভোট দিতে। তো তারপরে ফ্যানটা, সেদিন আত্মীয়গুলো এসেছিলো, ফ্যানটা দেখছি ওরা বাইরে নিয়ে গিয়ে হাওয়া খেয়েছিল। তারপরে ফ্যানটা এমন জায়গায় রেখেছে, রান্নাঘরে যেতে আসতে বারবার গায়ে লাগে, নষ্ট হয়ে যাচ্ছে। বললাম একবারে রান্নাঘরে নিয়ে গিয়ে সাইড ঢেকে, নাহলে আবার ধুলোবালি ভরবে। লঙ্কা আর বিট লবণ দিয়ে কাটলাম। পাক্কা পাক্কা। খাবি? খাবি না? তুই তো খাবি না, তার কি করে আমি খাই একটু বসে বসে ব্যাস করি আঙ্গুরগুলো খেয়ে। বা লোভ দিয়েছিস মনে হচ্ছে তুই আঙ্গুরের, সেই জন্যই আমার কাশি হচ্ছে। তো আমাকে দেখলো আঙ্গুর খাওয়া, এখন ও আঙ্গুর নিয়ে খেলা শুরু করে দিয়েছে। দেখুন কীরকম করে আঙ্গুরগুলোকে কুচি কুচি করে কাটতেছে। ও নাকি এখন আঙ্গুর মাখা বানাবে, খায়ে দায়ে কাজ পাচ্ছে না, ও আঙ্গুর মাখা বানাবে। এই না দেখলো আমি ওকে স্কুলে টিফিন দিয়েছি, আঙ্গুর না খাইনি, সব ঘোড়ায় নিয়ে এসেছে। এখন ওর টিফিন থেকে আঙ্গুর বের করে মাখা বানাবে বলে কাটতেছে। মিষ্টি মিষ্টি, তাই বললাম একটু লঙ্কার গুঁড়া দিই। মোবাইলে লঙ্কার গুঁড়াই শেষ। সরকারের ইয়া কি ঘোড়ার মতো করে করতেছো? ঘোড়া 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 লাগতেছে। তো বিছানাটাকে ঝেড়ে টেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে তারপরে একটু মিটি সরকারের পাপা ছিল তো এতক্ষণ, ওই জন্য বিছানাটাকে গোছাইতে পারিনি। তো মিটি সরকারের পাপা এখন নেই, তো ওই জন্যই বিছানাটাকে এখন শুনে গোছাচ্ছি, একটু দেরি হয়ে গেল। তাছাড়া আমি কাপড় চোপড়গুলো